আচ্ছা, তাহলে আমরা শুরু করি ক্লাস, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ? শুভ। আচ্ছা, আচ্ছা, গত ক্লাসে আমরা তো লোগোর ডেফিনেশন গুলো দেখছিলাম, তারপরে কত টাইপের লোগো হয় সেগুলো দেখছিলাম, তাই না? ওগুলো প্রবলেম আছে নাকি কোনার? তোমাদের ওই যে একটা লোগোর কয়েকটা ইমেজ দিছিলাম, ওগুলো প্র্যাকটিস করছিলে? স্ক্রিন শেয়ার দাও তো দেখি কার্ডটা কেমন হয়েছে, কতটুকু করছো একটু দেখি। আজকে হচ্ছে আমাদের লোগোর মানে কিছু আমরা যখন রিয়েল টাইম প্রজেক্টের সঙ্গে কাজ করব, ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট খুলে, তখন হচ্ছে লোগোর আইডিয়া গুলো কোথা থেকে নেবো বা কনসেপ্ট কোথা থেকে নেবো সেগুলো আমরা তখন ভালোভাবে বুঝবো। কিন্তু আজকে আমরা জাস্ট কিছু প্রসেস দেখবো যে কোন জায়গা থেকে আমরা লোগোর আইডিয়া গুলো নিতে পারি আর কি। ঠিক আছে? আর লোগোর যে কাজগুলো আছে, আমরা তো কতদিন শেপের কাজ কিছু দেখছি, দেখে হচ্ছে তোমার ওই লোগো গুলো জাস্ট ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, কোনটা কিভাবে কি করতে হয় সেগুলো দেখাইছে। এখন লোগোর ক্লাস হচ্ছে এমনি নিজেরা প্র্যাকটিস করতে হবে করে, যদি কোথাও কোনো প্রবলেম হয়, প্রথমত আমাদের হচ্ছে একটা ব্র্যান্ডের লোগো কপি করা শিখতে হবে। হুবহু যখন আমরা কপি করতে পারবো, তখন বুঝবো যে আসলে মানে আমাদের জাস্ট টুলের কাজগুলো পারফেক্টলি হচ্ছে কিনা এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু জুম করো, জুম করো, জুম করো। মনিটর প্রেস করে জুম করো, স্ক্রিন জুম করো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো ভালো, কিন্তু এই যে তোমার এই 4 নম্বর যে লোগোটা, এটা মনে হয় তুমি একটু টানাটানি করছো, শেপটা কেমন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা তার আগেরটা। এমনি ঠিক আছে, লোগোর প্রসেস গুলো ঠিক আছে, দেখে আগের মানে অরিজিনাল লোগো গুলো দেখি একটু। দেখো, এইগুলো আমাদের বুঝতে হবে। দেখো, এখানে তুমি যখন কাজগুলো করছো, তোমার অবশ্যই কোন টুল দিয়ে কাজ করতে হবে তুমি বুঝতে পারছো, তাই না? এখানে কিভাবে এই কাজ করতে হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, দেখো আমার। হ্যাঁ, আচ্ছা, ওইটাই সমস্যা। আচ্ছা, ওটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। ওটা তো আরো ইজি, কিন্তু ওইখানে তোমার একটু কমন একটা সেন্স রাখতে হবে যে কিভাবে কাজ করতে হবে। আমরা অফসেট পাদের কাজ দেখছিলাম না, ওটা অফসেট পাদ দিয়ে করতে হয়, ঠিক আছে? আর সেটা দেখা যাচ্ছে এখন। বিষয় দেখো, তুমি যে লোগোগুলো করছো, আহ, কিছু কয়েকটা আছে ঠিক মতো আসছে, কয়েকটা আছে যে তোমার ফিনিশিংটা ভালো হয়নি। আমাদের হচ্ছে আমরা যখন কাজ করবো, প্রথম দিকে তো ফিনিশিং ভালো হবে না, প্র্যাকটিস করতে করতে এভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলো দেখে তো মুখস্থ করার কোনো বিষয় না, ঠিক আছে? এটা হচ্ছে মাথায় রাখতে হবে। যেমন তুমি প্রথম যে লোগোটা করছো, দেখো অরিজিনাল যে লোগোটা ছিল, এ দিয়ে যেটা, ঠিক আছে? তুমি কিন্তু একই সিস্টেমে করছো, একই কাজ, কিন্তু দেখো এটার তোমার এটা দেখো, শেপটা দেখো, আর তোমার শেপটা কিন্তু লম্বা হয়ে গেছে, যে কারণে খারাপ খারাপ দেখাচ্ছে। বিষয়টা ঠিক এরকম যে আমাদের ফিনিশিংটা এখনই করতে হবে তা না, এখন তো জাস্ট তোমরা প্র্যাকটিসের ভিতরে, শেখার ভিতরে আছো। মানে জাস্ট আমি পরের বিষয়টা হ্যাঁ, দেখো তুমি যখন টানলে, দেখো এটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তন্ময় প্র্যাকটিস করেছিলে ভাই? আচ্ছা, আচ্ছা। শুভ ভাইয়ের কি অবস্থা আপনার? হ্যাঁ, অফ করে দাও, আর আমি ওটা দেখাই দিচ্ছি, ওই যে যেটা পারোনি। ও অনিক ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই, আপনি প্র্যাকটিস করেছিলেন কিনা তাই জিজ্ঞাসা করলাম। এমনি কোনোটাই প্রবলেম প্রবলেম আছে যেগুলো দেখানো হয়েছিল? কারণ আমি দেখেন যে লোগো গুলো দিচ্ছি আপনি প্র্যাকটিসের জন্য, পুরো বেসিক লোগো এগুলো, কিন্তু জাস্ট শেপের যে কাজগুলো শিখছি আমরা সেইগুলো দিয়ে করতে হবে এগুলো, ঠিক আছে? যে কারণে আপনার যেটা দিব, যে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ওইটা গ্যাপ থেকে যাবে। আমি নেক্সট মানে আজকে হয়তো হোমওয়ার্কের জন্য আরেকটা অ্যাডভান্স টাইপের লোগো গুলো দিব আপনাকে। এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো কভার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, শুভর যে প্রবলেমটা ছিল, আচ্ছা ওই লোগোটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখি।
হ্যাঁ, ওটা তাহলে আমাকে একটু গ্রুপে সেন্ড করেন তো, আমি দেখি একটু। হোয়াটসঅ্যাপে ভাই লগ ইন হচ্ছে না, তো প্রবলেম এটা। আচ্ছা, ওটা তাহলে আমাকে একটু সেন্ড করেন, আমি দেখি। আমার এখানে তো থাকার কথা, কোথায় কে জানি। না, আমি মানে কপি পেস্ট করে দিয়েছিলাম ওটা। দিচ্ছেন ওটা? বিএমডব্লিউ লোগোটা করতে পারবেন? আচ্ছা, এই যে এই লোগোটা মনে হয় না? এইটা। আচ্ছা, পাইছি। আচ্ছা, নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন এখানে প্রবলেম তো এইটাতে, তাই না? এই লোগোটাতে। আচ্ছা, স্ক্রিনশট হয়নি, আচ্ছা, দেখতেছি। দেখা যাচ্ছে। আচ্ছা, এই লোগোটাই প্রবলেম, তাই না? এখানে আমরা দেখো সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে যে শেপটা ইউ শেপ নেওয়া, এটা এখন ইউ শেপটা যদি এই টাইপের কোনো ফন্ট থাকে, সেই ফন্ট থেকে আমরা একভাবে নিতে পারি, অথবা আমরা এই শেপ থেকে, এখন শেপ কোন শেপ থেকে নিতে পারি? আমরা এখান থেকে, কেন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো শেপ দেওয়া আছে। কি দেখাচ্ছে দেখো? কই, কোনো এসএমএস আসেনি এখন। কেন স্ক্রিন যে শেয়ার দেওয়া আছে এরকম? আচ্ছা, আমি আবার, না, ওয়াচ তো অনই আছে, আমি দেখাচ্ছে। না, না, না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। আপনি তাহলে কেটে আবার জয়েন করেন ওই লিঙ্কে। কয়েকদিন একটু প্রবলেম হবে, নেটের যে কন্ডিশন, তার ভিতরে যে ক্লাস হচ্ছে, এটাই বড় কথা। ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন? ওই কোনো বাগ ছিল এরকম।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই শেপটা ড্র করব। আমরা কোনো ফন্ট থেকে নিতে পারি অথবা এটা। এখন এটা নেওয়ার জন্য আমরা শুভ কোন শেপটা নিতে পারি বলো তো? এটা আমরা পেন টুল থেকে স্ট্রোক নিয়েও করতে পারি এটা, ঠিক আছে। অথবা আমরা তোমার এখান থেকে রেক্টেঙ্গেল টুলও নিতে পারি। আচ্ছা আমরা রেক্টেঙ্গেল নিয়েই করি, রেক্টেঙ্গেল নেব। নেওয়ার পরে এটা আমরা কি করব, এই ফিল কালারটা আমরা অফ করে দিয়ে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা নিই। স্ট্রোক আমরা ব্ল্যাক কালার নেব। দেখো ব্ল্যাক কালার নিয়ে এখানে স্ট্রোক সাইজটা আমরা মনে করো এখানে 40 পয়েন্ট রাখি। আচ্ছা আমাদের 40 পয়েন্ট রেখে তারপর হচ্ছে আমরা এটা টানি, ঠিক আছে। আচ্ছা আমরা আর একটু এটা টেনে এতটুকু রাখি। আর এখানে আমরা পয়েন্ট আর একটু 50 করে দিই, এটা আর একটু থিকনেসটা একটু বেশি রাখি এখানে। আচ্ছা এখন যেটা করব আমরা, তোমার ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে, এটাই যাব। যাওয়ার পরে দেখো এটা খাইছিলাম না, এটা যে এটাতে কর্নার কার্ভ করা যায়, তাহলে এই কর্নারটায় ক্লিক করব এবং অ্যাঙ্কর পয়েন্টটায় শিফট প্রেস করে এই কর্নারটায়, তাহলে দুইটা সিলেক্ট হলো। এখন হচ্ছে আমরা জাস্ট ওরকম আমাদের প্রয়োজন মতো কার্ভ করে দেব। আচ্ছা আর একটু যাবে হয়তো, না বেশি হয়ে গেছে এরকম। আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আমাদের উপরের এই পার্টটা বাদ আছে, তাই না? এখন এখন এটার জন্য আমরা কি করব, এটা স্ট্রোকে আছে। এখন আমরা স্ট্রোক থেকে ফিলে নেওয়ার প্রসেসটা দেখাইছিলাম, এটা কিভাবে নিতে হয় মনে আছে? আমরা সিলেক্ট করব, করার পরে অবজেক্ট এক্সপান্ড ফিল আউট করে এখান থেকে ওকে, তাহলে এটা স্ট্রোক থেকে ফিলে চলে গেল। যাওয়ার পরে এখন যে কাজটা করব, আমরা উপরের যে পার্টটা আছে এই যে যে এটা এই সাইডটা, এটা হচ্ছে আমরা কেটে দেবো। এখন এটা কেটে কেটে দেওয়ার জন্য আমরা এর উপর দিয়ে একটা রেক্টেঙ্গেল নিই, নিয়ে দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ড, সরি, পাথফাইন্ডার থেকেও কাটতে পারি এখান থেকে, অথবা শেপ বিল্ডার থেকেও কাটতে পারি। পাথফাইন্ডার থেকে এটাই ক্লিক করলে কেটে যাবে, আর শেপ বিল্ডার থেকে কাটতে হলে আমরা এই দুটো সিলেক্ট করে এখান থেকে অল্টার প্রেস করে মাইনাস করে দিতে পারি এইভাবে, ঠিক আছে। আচ্ছা আমরা আরো একটু উপর থেকে এই করবো এটা। আচ্ছা এটা করলাম, করার পরে এখন এইখানের যে কার্ভটা আছে এই যে সাইডে, না এখন এই কার্ভটা করার জন্য কি করব, সে আগের মতো আমাদের ডিরেক্ট সেকশন টুলে যে এই কর্নারটাই সিলেক্ট করব, শিফট প্রেস করে এই কর্নারটা দেওয়ার পরে জাস্ট টেনে আমরা কার্ভ করে দেবো, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম এটা? শুভ, বোঝা যাচ্ছে ভাই? হুম। চিকন বলতে কোথায়? এইখানে এইখানে নিচের পার্টটা চিকন বলতে কি বোঝাচ্ছে তোমার? এই এই জায়গাটা মোটা তাই? হুম। হ্যাঁ এটা হচ্ছে কেমন, আমরা এখানে কার্ভ করলাম না, আর এটা হয়তো একটু এইভাবে, ঠিক আছে, এই টাইপের। হ্যাঁ এটা হচ্ছে এই টাইপের, ঠিক আছে। এখন তুমি যদি এই টাইপের করতে হয়, এটা সিলেক্ট করে এখান থেকে পেন টুল দিয়ে সিলেক্ট করে তুমি তোমার এইভাবে কেটে নিতে হবে। এটার কথা বললে তাই না? হ্যাঁ এটা, এটা তাহলে তোমার এইভাবে কাটতে হবে, তাহলে ওইটা যেভাবে কাটলাম এটাও সেই সেম ভাবে কাটতে হবে। হ্যাঁ এখন তাহলে দেখো আমাদের, আমরা এই টুলগুলো সব কাজ জানি। এখন আমাদের এই টুলের কাজ হচ্ছে শেপ বিল্ডার বলো পাথফাইন্ডার বলো, যে আমাদের যে ওভারলে শেপগুলো আছে এগুলো দিয়ে আমরা সাবস্ট্রাক্ট করতে পারি বা মাইনাস করতে পারি বা ইউনাইট করতে পারি, এইগুলো সব করতে পারি তাই না? এখন সেই শেপটা হচ্ছে আমরা যেভাবে ড্র করে পারি। এখন কিছু আমাদের অটোমেটিক শেপ দেওয়া আছে এখানে, আর আমরা কাস্টম শেপ করার জন্য তো আমাদের পেন টুল তো অবশ্যই করতে হবে। সেই অনুযায়ী আমরা করে নেবো আমাদের যেখানে যেটা প্রয়োজন। দেখো এখন কিন্তু ঠিক আছে। হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু এটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন জাস্ট এটাই আমরা কপি পেস্ট করে আমরা এটা ঘুরাই দিই। কপি পেস্ট করতে পারি অথবা রিফ্লেক্ট করতে পারি। এখন রিফ্লেক্ট কিভাবে করবো, সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট,
ঠিক আছে, দিয়ে যে হরিজন্টাল যে রিফ্লেক্টটা আছে এটা আমরা রিফ্লেক্ট করে দিলাম। দেখো এটা কিন্তু জাস্ট অপোজিট ভাবে রিফ্লেক্ট হয়ে গেল। এখন sorry, এখন এটা এই বরাবর আমরা নিচে নিয়ে আসি। আচ্ছা, আমরা অ্যালাইনমেন্টে চলে যাই, এখান থেকে অ্যালাইনমেন্টে যেয়ে আমরা মিডিল লাইনটা করে নিই। এখন কাজ হচ্ছে আমাদের এই যে এই পার্ট এইগুলো ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে এইভাবে কাটতে হবে। এখন এটা কাটার জন্য হচ্ছে তোমার আমাদের ওই যে অফসেট পাতের কাজ দেখছিলাম সেই কাজটা ইউজ করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, এখানে আমাদের কালার চেঞ্জ করে নিই। আমরা এটার জন্য আমরা এই যে অরেঞ্জ কালারটা রাখি, আর এটার জন্য আমরা এই গ্রে কালারটা ডার্ক গ্রে। আচ্ছা, এটা রাখলাম। রাখার পরে এখন আমাদের প্রথম কাজ হবে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ডিভাইড করে দেবো। ঠিক আছে, ডিভাইড করে দেবো, এখান থেকে ডিভাইড করলাম, করে আনগ্রুপ। দেখো এখন কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা এখান থেকে হয়ে গেছে, তাই না? আলাদা হয়ে গেছে না ডিভাইড করলাম। কিন্তু ডিভাইড করলে একটা প্রবলেম কি হয় তোমার ডিভাইড টুলের কাজে, এই যে ব্লক যে শেপগুলো আছে, ব্লক শেপ বলতে তো বুঝি মানে আবদ্ধ আর কি। এখান থেকে আবদ্ধ যে শেপগুলো আছে এর ভিতরে একটা তোমার মানে একটা মানে ইসে ইনভিজিবল একটা শেপ তৈরি হয়। সেটা দেখো কিরকম। আমি এই যে পুরোটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি শিফট প্রেস করে এটা যে ডিসলেক্ট করলে দেখো ভিতরে একটা শেপ দেখাচ্ছে, কিন্তু এখানে স্টক ফিলে কোনো কালার নাই। তার মানে একটা ট্রান্সপারেন্ট একটা শেপ তৈরি, এটা আমাদের ডিলিট করে নিতে হবে। ঠিক আছে, এরকম যদি তৈরি হয়। আচ্ছা, এখন যেটা করব আমাদের, এখন আমরা মেন কাজে চলে যাব। এখান থেকে আমাদের দেখো এই পার্টটা কিন্তু অ্যাড, তাই না? এখান থেকে অ্যাড না? তাহলে আমরা আমরা ঠিক এই শিফট প্রেস করে করে এই তিনটা পার্ট আমরা অ্যাড করব। এটা আমরা ইউনাইট টুল থেকে অ্যাড করে নিলাম। আর এইখানে এই তিনটা পার্ট কিন্তু সেম। এটা হচ্ছে আমাদের কিন্তু ব্ল্যাক কালার, অ্যাড করলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অফসেট পাতের কাজ করব। এখন এটা সিলেক্ট করব। দেখো অফসেট কাজটা বুঝো কিন্তু, এটা যখন আমরা অফসেট পাত করবো তার মানে আমরা এখান থেকেও কাটতে পারছি, এখান থেকেও কাটতে পারছি। ঠিক আছে, আর এটা যখন আমরা অফসেট পাত করবো আমরা এই যে এখান থেকেও কাটতে পারছি, এখান থেকেও কাটতে পারছি, তখন আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এখন তাহলে আমরা ফার্স্ট এটা করি। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখন আমার যতটা প্রয়োজন, আমার মনে করো আমি এখান থেকে 10.12 রাখি, এখান থেকে 15 রাখি, একটু বড় দেখার। ওকে, দেওয়ার পরে আমি পুরোটা এখান থেকে এতটুকু সিলেক্ট করবো। দেখো এই শেপগুলো দরকার নেই, জাস্ট এটার দরকার নেই, এটা আমি সিলেক্ট করবো। করে জুম করে এখান থেকে শেপ বিল্ডার টুল আছে, অল্টার প্রেস করে আমার যে পার্টটুকু কাটার প্রয়োজন আছে আমি সেটা আমি কেটে দেবো। এভাবে টেন, সরি এটা না। তাহলে আমাদের এই পাশের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ বাকি আছে এই সাইডের কাজটা। আমরা সেম ভাবে অফসেট পাথ করবো। এখানটা এটা সিলেক্ট করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ দিয়ে যেটা আছে আমরা তো সেম মেজারমেন্টে রাখবো। এখানে 15 পিক্সেল আছে, এখান থেকে রেখে আমরা আবার এগুলো সব সিলেক্ট করব। করে আমরা জুম করে অল্টার অল্টার প্রেস করে আমরা এগুলো সব আমাদের প্রয়োজন মতো মাইনাস করে দেবো। আর এটা ইউনাইট। তাহলে কি আমাদের হয়ে গেছে এটা? সবাই বুঝতে অসুবিধা আছে? এই সিস্টেম দেখো, আমরা কিন্তু এই যে কাজ টুলগুলো দেখানো যে সেই একই ঘুরে ফিরে কিন্তু সেই টুলগুলোরই কাজ। শুধু আমাদের যখন আমরা ডিজাইন গুলো করবো আমাদের মাথায় এতটুকু খাটাতে হবে যে আমরা আসলে কোথায় কোন টুলটা আমরা ঠিকভাবে ইউজ করব। আর এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আসবে। আসলে এর কোনো সিস্টেম বা থিওরি নাই যে তুমি এইভাবে এইভাবে করে যাবা তোমার একটা ক্রিয়েট হয়ে যাবে। এটা তুমি অন্য সিস্টেমে করতে পারতে, বা একটা ডিজাইন অনেকভাবে করা সম্ভব, তোমার কাছে যেটা সহজ মনে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এটা হলো আমাদের। আর নিচে আমাদের লেখা আছে কোম্পানি নেম, এটা তো আমরা পারবো। আচ্ছা, কোম্পানি, এখানে ফন্ট ইউজ করা আছে সম্ভবত লাটু ফন্টটা।
লাটো ফন্টটা নাই আমার কাছে। ও আচ্ছা, লাটো আছে এইটা। না, এটা না। এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা, আমরা এটাই রাখি। রেখে এখান থেকে আমরা, এটা অনেক থিন ফন্ট হয়ে গেছে। আচ্ছা, এর কোনো বোল্ড ফরম্যাট নাই ইনস্টল করা। আচ্ছা, আমরা এখান থেকে নেক্সা বোল্ডেই কাজ চলে, এটাই দিই। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ক্যারেক্টার থেকে যেমন দেখালাম যে ট্র্যাকিং করতে হয়, সেটা আমরা জাস্ট এটা ট্র্যাকিং করে দিই। এখান থেকে হচ্ছে আমরা নিচের যেটা আছে এটা আমরা লিখি ট্যাগ লাইন, ক্লোজ হেয়ার, ছোট করে। এখান থেকে ট্র্যাকিংটা একটু আমরা ইনক্রিজ করি 300। আউটলাইন করব, করে হচ্ছে এখান থেকে অ্যালাইন থেকে আমাদের অ্যালাইন করে দিই এখান থেকে। গ্রুপ, এটা গ্রুপ। আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, লোগো ক্রিয়েট করার সময় আমাদের দেখতে হবে অ্যালাইনমেন্টে ঠিক আছে কিনা। ঠিক আছে, অবশ্যই কাজ করার শেষে আইকনের সঙ্গেও আমাদের কোম্পানি নেমটা অ্যালাইন করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা এই চোখের আন্দাজে আমরা হয়তো এখানে দিয়ে দিলাম, এই সাইডে চলে গেল, তখন কিন্তু এই কাজটার তুমি এত কষ্ট করে করলে কিন্তু তোমার কোয়ালিটি ফুল হলো না কাজটা। ঠিক আছে, তারপরে দেখো আমি যখন এইটাই কাজ করছি আমার কিন্তু এটা পিওর ব্ল্যাক। ঠিক আছে, আর তুমি আরেকটা বিষয় খেয়াল করো, আমি এখানে আইড্রপার নিই, কিন্তু এই যে কালারটা এটা কিন্তু পিওর ব্ল্যাক না, কোডে গেলে বুঝতে হবে এটা একটু ব্লুইশ কালার। ঠিক আছে, এখন এরকম যখন থেকে যাবে তখন কিন্তু তোমার ডিজাইনটা ঠিক মতো হলো না, মানে তোমার কালার কালার কনসেপ্টের সমস্যা হয়ে গেল। তোমার অবশ্যই এইটাও এই আইকনের যে কালার বা লোগোর একই টাইপের কালার ইউজ করতে হবে। দেখো, এটা অ্যালাইন করে দিলাম, আইকনটা একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে গ্রুপ করবো, জাস্ট আমি তোমাদের পুরো প্রসেসটাই দেখালাম যে একটা লোগো করার পরে কিভাবে অ্যালাইনমেন্টটাও করবো। এটা পুরোটা গ্রুপ করবা, এখান থেকে আর্টবোর্ডে পুরো এই যে আর্টবোর্ড সিলেকশন রেখে আর্টবোর্ডে পুরো অ্যালাইনমেন্ট করে দেবে এটা। আর এই যে আমরা যে আর্টবোর্ডটা নিয়ে না এখান থেকে 2000 বাই 2000, এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড একটা তোমার মেজারমেন্ট আর কি লোগো ডিজাইনের জন্য। আচ্ছা, তাহলে এটা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট চলে যাই যে আমরা লোগোর কনসেপ্টগুলো কোন জায়গায় জেনারেট করবো, ডেভেলপ করবো। ঠিক আছে, একটা ইসের জন্য এখন আমরা আজকে প্রজেক্ট ওয়াইজ দেখবো না, জাস্ট আমরা মানে থিওরিক্যাল ভাবে একটু দেখবো আর কি। সেটার জন্য প্রথম হচ্ছে জাস্ট আমরা আমরা যদি কোনো কোম্পানির লোগো করি, অবশ্যই কোম্পানির কোনো একটা আহ, মানে তোমার থাকে, মানে কোন কোন কোম্পানি কিসের জন্য এরকম ওদের একটা থাকে, তোমার প্রোফাইল থাকে বা বলতে পারো থিম থাকে কোনো কোনো কোম্পানি। যেমন কিছু থাকে তোমার রিয়েল এস্টেট ইসের, রিয়েল এস্টেটের ভিতরে আবার থাকে তোমার মেনটেন্স কোম্পানি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এখানে তোমার কোনো মেডিকেল কোম্পানি হতে পারে। এখন হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে কনসেপ্ট গুলো আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে। মেডিকেল কোম্পানির কনসেপ্ট কিন্তু কখনো রিয়েল এস্টেট কোম্পানির কনসেপ্টের সাথে মিলবে না, বা কালার কনসেপ্টও মিলবে না। এটা হচ্ছে আমাদের দেখতে হবে। এই জন্য প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা মনে করো এখন প্রজেক্টের বাইরে কাজ করতেছি, প্রজেক্ট না, জাস্ট আমরা কিভাবে দেখবো সোর্স গুলো কোথায় পাবো আমরা কনসেপ্টের, সেজন্য হচ্ছে আমরা মনে করো মেডিকেল লোগো। ঠিক আছে, আচ্ছা একটু আমার মনে হয় হেডফোনে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু করতেছি। আচ্ছা আমরা আচ্ছা, তোমার গ্রেডিয়েন্টের বিষয়টা আমি পরে দেখতেছি, বুঝছো, ওটা ক্লাসের লাস্টে দেখা দিচ্ছি আমি। হ্যাঁ, আমরা হচ্ছে এখন ছিলাম হচ্ছে লোগোর কনসেপ্ট নিয়ে, তাই না? এখন লোগোর কনসেপ্টের জন্য মনে করো আমরা জাস্ট আমরা কোম্পানির তোমার ক্যাটাগরি ধরে ধরে হচ্ছে আমরা কিন্তু কনসেপ্ট তৈরিটা দেখবো আর কি। যেমন প্রথমে আমরা দেখি। হ্যাঁ, সমস্যা নেই, এখন ক্লাসে রেকর্ড হচ্ছে তো, পরে দেখে নেবে প্রবলেম হলে যে না থাকে। আচ্ছা, এখন আমরা তাহলে
মনে করো আমাদের একটা লোগো তৈরি করতে হবে, কোনো ক্লায়েন্ট হয়তো তোমাকে একটা ডেসক্রিপশন দিছে, তার কোম্পানি হচ্ছে তোমার কোনো ফার্মেসি হতে পারে বা কোনো মেডিকেল রিলেটেড কোনো কোম্পানি হতে পারে। এখন তাহলে আমরা দেখব মেডিকেল যে লোগোগুলো কেমন হয়, ঠিক আছে, বা কোন টাইপের কালারগুলো ইউজ হয়, ঠিক আছে। এখন দেখো, প্রথমে গুগল করবা মেডিকেল লোগো। এবার নেট কি ডাউন হলো নাকি এবার? আচ্ছা, মেডিকেল লোগো, আচ্ছা। দেখো, জাস্ট আমি স্টেপগুলো দেখাচ্ছি। ফার্স্টে তোমার কাজ হচ্ছে, তুমি মনে করো কোথাও তুমি তুমি কনসেপ্ট নিতে পারছো না, ঠিক আছে। প্রথম তোমার কাজ হচ্ছে, তুমি যদি কনসেপ্ট নাই জানো যে আসলে মেডিকেল লোগোগুলো কেমন হয়, ফার্স্টে তুমি সার্চ করবা মেডিকেল লোগো, যে ইমেজে যাবা, যাওয়ার পরে তুমি দেখবা যে আসলে মেডিকেল লোগোগুলো কেমন হয়, ঠিক আছে। ফার্স্টে তুমি দেখলে, তুমি এখান থেকে কিন্তু একটা ধারণা পেয়ে গেলে যে আসলে কোন টাইপের কালারগুলো এখানে ইউজ হচ্ছে বা কোন টাইপের আইকনগুলো ইউজ হচ্ছে। আর তারপরে যদি তোমার কনফিউশন থাকে, তুমি মেডিকেল লোগো না, তুমি মেডিকেল আইকন লিখে সার্চ করবে, এখানে মেডিকেল আইকন। তাহলে দেখো মেডিকেলে আসলে কোন টাইপের আইকনগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এই যে তোমার প্লাস আইকনটা ইউজ করা হয়, তারপরে যে এটাকে স্কোপ না কি জানি বলে এটা, এটা হচ্ছে ইউজ করা হয়। তারপরে তোমার ইসিজির আইকনটা আছে, হার্ট রেটের যে এটা, এই আইকনটা ইউজ করা হয়, ঠিক আছে। তারপর যদি মেডিকেলের ভিতরে ডেন্টাল আছে, ডেন্টালের যে সেক্টরটা আছে সেখানে তো আমরা এই যে টিথের যে আইকনটা আছে, এটা তো আমরা জানি এটা ইউজ করা হয়। তারপরে তোমার এই যে আহ, যদি প্লাজমাটা বা এই টাইপের, কারণ একটা মেডিকেল কোম্পানিতে ওদের সার্ভিস তো বিভিন্ন রকম থাকে। এখন তোমাকে মনে করো যে প্লাজমা রিলেটেড বা ব্লাড ডোনেট রিলেটেড কোনো কোম্পানি যদি হয়, সেক্ষেত্রে তোমার অবশ্যই এই যে ড্রপ গুলো ইউজ করতে হয়, ঠিক আছে। জাস্ট তুমি এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছে যে আসলে তোমার মেডিকেলে কি আইকন গুলো ইউজ করা যায়। আর আমরা তো জানি, আমরা যে যদি লেটার মার্ক লোগো গুলো বা না করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন আইকনিক লোগো গুলো করবো, তখন সিম্পল, তোমার হয়তো মেডিকেলের কোনো লোগো যাচ্ছে, তুমি এই আইকনটা এখান থেকে পিক করলে, তারপরে এর সঙ্গে তুমি আরেকটা আইকন তুমি সেট করলে, মনে করো এখান থেকে এই আইকনটা নিলে, এখান থেকে এই আইকনটা, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেলের একটা আইকন, কি একটা থিওরিও আছে তোমার, এই যে স্নেক দিয়ে কি কি জানি বলে এটাকে, ঠিক আছে। তুমি এই দুটো একসঙ্গে কম্বাইন করলে, এই আইকনটা দেখবা তোমার কিন্তু এটা লোগো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। জাস্ট এটা হচ্ছে টেকনিক, যে তুমি যখন তোমার একান্ত তুমি হ্যান্ডক্রাফট হয় বা নিজের ই থেকে আইডিয়া থেকে তুমি মানে করতে পারছো না এটা লোগো, তখন এইভাবে তোমার আছে সিস্টেম আইডিয়াটা নেওয়ার। এটা গেল একটা স্টেপ। এরপরে হচ্ছে তোমার মনে করো তুমি এখন আইকন গুলো বুঝতে পারলে যে মেডিকেলে কোন আইকন গুলো ইউজ হয়, তুমি এখান থেকে এগুলো পিক করলে, তোমাদের ভিক্টর ম্যাজিক দেওয়া আছে, অথবা তোমরা ইলাস্ট্রেটর থেকে ইমেজ ট্রেস করে ইউজ করবে, এটা যেটা ভালো হয়। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন আমরা আইডিয়া নেব হচ্ছে কালারের। এখন তুমি দেখো মেডিকেল লোগো লিখে যখন আমরা সার্চ করলাম, এখানে কি কালার গুলো ইউজ হচ্ছে। মেডিকেলে কিন্তু অধিকাংশই তোমার এই যে যে আহ, এই টাইপের যে রেডটা, ঠিক আছে, এই রেড কালারটা, না রেড কালারটা কম ইউজ হয়, বেশি ইউজ হচ্ছে তোমার ব্লু কালারটা আর কি। ব্লু, তারপর হচ্ছে কিছু ন্যাচারাল কালার আছে যেমন গ্রিন টাইপের, এই কালার গুলো হচ্ছে বেশি ইউজ হয়, ঠিক আছে। রেডটা হচ্ছে কিছু কিছু জায়গায় ইউজ, এই টাইপের কালার গুলো বেশি ইউজ হয় কিন্তু। এখন ক্লায়েন্ট যদি কোনো কালার প্রোভাইড করে, তো তাহলে তো ভালো তোমার জন্য, তুমি সেই কালার ইউজ করবা। কিন্তু যদি তোমার একান্ত কোনো কালার না দিয়ে থাকে, তুমি যদি এর সঙ্গে তুমি যদি আহ, একটা এর সঙ্গে হয়তো তুমি মানে এর সাথে যে কালার শুট করে না, তুমি সেই টাইপের কালার একটা দিয়ে দিলে ক্লায়েন্টকে, তাহলে তো ক্লায়েন্ট পছন্দ করবে না, ঠিক আছে। তোমার এখান থেকে কালার পিক করতে হবে। ও তারপরে এখন গেল, এখন আসি আমরা ফন্টের বিষয়টা। এখানে হচ্ছে তোমার দেখো এই লোগোটা সিম্পলি, এখানে কিন্তু এই টাইপের ফন্ট ইউজ আছে। আর মেডিকেলে মূলত সব টাইপের ফন্টই ইউজ হয়, তোমার এই যে সেরিফ ফন্ট বা স্যান্স সেরিফ ফন্ট যেগুলো আছে, এই টাইপের ফন্ট গুলো ইউজ হয়। আমরা ফন্টের বিষয়টা জানি, সেরিফ ফন্ট কোনটা বলে, স্যান্স সেরিফ কোনটা বলে, এটাকে দেখানো হয়েছে আর ক্লাসগুলোতে। শুভম, ওই ফন্টের বিষয়টাকে দেখানো হয়েছে আগে? আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, ফন্টস টাইপ গুলো দেখি আমরা।
নেটের কন্ডিশন খুবই বাজে, কোনো র্যান্ডম ওয়েবসাইটের মধ্যে ঢুকতে চাই না, এরকম একটা অবস্থা। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো সেন্স গুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে সেন্স সেরিফ, এটাকে সেন্স বলে অথবা সেন্স সেরিফ বলে এটাকে। সেন্স সেন্স ফন্ট গুলো হচ্ছে এরকম হয়, মানে আমরা এই যে মডার্ন যে ফন্ট গুলো ইউজ করি, নেক্সা বোল্ড, তারপরে হচ্ছে পপিন্স, মানে তোমার কর্নার গুলো শার্প হয় আর কি, এক কথায়। ঠিক আছে। আর সেরিফ ফন্টটা হচ্ছে তোমার এই যে যে কর্নার গুলো থাকে, এই কর্নার গুলো তোমার এই যে এটা এটা সেরিফ ফন্ট। ঠিক আছে। জাস্ট তোমার এই কর্নার গুলোতে একটা আলাদা একটা তোমার মানে লাইন দেওয়া থাকে আর কি, এটা হচ্ছে তোমার সেরিফ ফন্ট। তারপর হচ্ছে রাস্ট ফন্ট, হচ্ছে তোমার এই যে বিভিন্ন কিছু ফন্ট আছে না, যেমন গেমিং এর ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে ইউজ হয়, মানে কেমন একটু, মানে মনে হবে যেন একটু পোড়া পোড়া টাইপের ফন্ট, বা আমি দেখাচ্ছি রাস্ট ফন্ট গুলো কেমন বুঝতে পারবো। রাস্ট ফন্ট, ইমেজে যায়, এই যে, ঠিক আছে, এই যে যে ফন্ট গুলো, এগুলোকে বলে রাস্ট ফন্ট, এই যে আছে, মানে মেটাল টাইপের যে ফন্ট গুলো আছে। এরপর আছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বা সিগনেচার ফন্ট একই। ডিসপ্লে ফন্টটা বলতে বোঝা যাচ্ছে বিভিন্ন কাস্টম কিছু ফন্ট থাকে দেখতে সুন্দর, ঠিক আছে, একটু ইউনিক টাইপের, এই যে এই টাইপের, এগুলো সব ডিসপ্লে ফন্ট। এখানে একটা এটা ডিসপ্লে ফন্টের ভিতর যায়, এটা আবার রাস্ট ফন্ট, এটা স্ক্রিপ্ট বা হ্যান্ড রাইটিং যে ফন্টটা আছে, এইগুলো আর কি। মেডিকেলের ক্ষেত্রে মানে অধিকাংশ হচ্ছে তোমার স্যান্স ফন্টটা এসে বেশি ইউজ হয় আর কি, স্ক্রিপ্টটা ইউজ হয় না, সেরিফটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়। তাহলে আমরা কিন্তু এখান থেকে ফন্টের কনসেপ্টটা পেয়ে গেলাম। তাহলে আচ্ছা, আমরা আবার একটু রিভাইজ করি, তাহলে আমরা কনসেপ্ট কোথা কোথা থেকে পাচ্ছি প্রথমে, তোমায় বলো তো ভাই, কি দেখালাম এতক্ষণ? আছো? শুভ বলো ভাই, প্রসেস গুলো বুঝতে পারছো? তাহলে প্রথমে হচ্ছে আমাদের, মানে আমরা কোনো একটা কোম্পানি ক্যাটাগরি লিখে সার্চ করবো, সেটার লোগো লিখে, পরে সেখান থেকে হচ্ছে আমরা কালার কনসেপ্ট পাবো। তারপর হচ্ছে আইকন কনসেপ্ট নেওয়ার জন্য ওই কোম্পানি টাইপের পিছনে আইকন লিখে সার্চ করব। আর হচ্ছে আমরা ফন্টের কনসেপ্টটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে আমাদের কিন্তু একটা লোগো তৈরির যে ম্যাটেরিয়ালস গুলো আছে সবগুলো আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। এটা জাস্ট আমরা অফ প্রজেক্ট, মানে প্রজেক্টের বাইরের সিস্টেমটা দেখালাম। আর প্রজেক্টে যখন তোমাকে ক্লায়েন্ট কোনো প্রজেক্ট দিবে, বা তুমি মার্কেট প্লেসে কোনো প্রজেক্ট করবা, তখন তোমার তো ডেসক্রিপশন দেওয়াই থাকবে, তুমি ওখান থেকে আইডিয়া পাচ্ছ। তারপরে তখন তুমি কন্টেস্ট করবে, কন্টেস্টে অন্যরা যে এন্ট্রি গুলো দিচ্ছে সেখান থেকে তুমি আইডিয়া পাচ্ছ, এইগুলাই আর কি। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের লোগো গুলো প্র্যাকটিস করতে হবে, যেমন তুমি গুগল করবা, গুগল করে হচ্ছে আর সত্যি কথা বলতে কি, এগুলো হচ্ছে সেলফ প্র্যাকটিস। তোমাকে হচ্ছে হয়তো আমি কয়েকটা লোগো দিব হোমওয়ার্কের জন্য, সেইগুলো সীমাবদ্ধ থাকলে হবে না। তুমি মনে করো যে সার্চ করছো, দেখছো, ঘাটাঘাটি করতে হবে ইন্টারনেটে। মনে করো এই লোগোটা তোমার দেখে মনে হচ্ছে, দেখে আমি একটু ট্রাই করে দেখি এটা। তারপরে হয়তো তুমি কোথায় আটকে গেলে, পারতেছো না, তুমি নেক্সট লেসনে রেখে দেবো, আমি তোমাকে দেখাই দেবো এটা। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তবে কিছু কিছু আইকন পাওয়া যায়, যেমন এই সাইডে দেখো, এই যে আইকনটা দেখা যাচ্ছে না, এই যে এটা, এগুলোকে বলা হচ্ছে ইলিপস সোর্স আইকন বলে এগুলোকে। এগুলো জাস্ট তুমি যদি সার্চ করো, দেখো ইমেজে যাই, দেখো তুমি দেখবা যে অনেক লোগো উইন হয় এরকম, বা অনেক ইসে এইগুলো দিয়ে শুধু হচ্ছে কোম্পানির নামের সাথে এইগুলো অ্যাড করে দেয়, এগুলো কিন্তু অ্যাভেলেবেল। এই জাস্ট তোমার একটা পছন্দ মতো তুমি নিয়ে আর ইমেজ ট্রেস করে, কিন্তু এই দেখো সিক এর সঙ্গে ইউজ হয়েছে, তুমি এখানে সিক এ না দিয়ে তুমি অন্য কিছুর সঙ্গে তুমি এটা ইউজ করতে পারো কিন্তু। এটা কিছু কিছু এরকম মানে জেনেরিক কিছু থাকে আর কি, যে এগুলো হচ্ছে ক্লায়েন্ট সবসময় পছন্দ করে, ওইটা দেখ লোগো করলে হচ্ছে অনেকে পছন্দ করে নিয়ে। ওটাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে ক্লাসে কে কে আছে, কে কে? তন্ময়, শুভ, তোমরা দুইজনে আছো?
আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্টটা দেখে শেষ করেছি ক্লাস, তাই না? আচ্ছা, গ্রেডিয়েন্টের বিষয় হচ্ছে আমরা সিম্পল দেখো, তো দেখতেছো ভাই, আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এখান থেকে নেওয়ার পরে এটা তো সলিড কালার, তাই না? রেসপন্স করো, আছো তো? আচ্ছা, এটা সলিড কালার। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এটা সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল কিন্তু দুইটা, একটা হচ্ছে এই যে প্রাইমারি মেনুতে এখানে একটা আছে, এখানে ফ্লোটিং মেনুতে একটা আছে। এখানে লেফট সাইডে যেটা, এটার কাজ হচ্ছে তোমার স্লাইডার গুলো ইউজ করা, জানো এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা মূলত অ্যাপ্লাই করবো। এটা সিলেক্ট করে তুমি এটা যদি ক্লিক করো, দেখো একটা গ্রেডিয়েন্ট আসছে এখানে। এখন তুমি কাস্টম ভাবে নেওয়ার জন্য এটা সিলেক্ট করে দেখো এইখানে কিন্তু স্লাইডার আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার, দেখছো? তুমি এই স্লাইডারের ভিতরে ডাবল ক্লিক করবা, করার পরে দেখো এখানে সোয়াস প্যানেলটা কিন্তু আসে, আসে না? এখান থেকে তুমি মনে করো এখানে পার্পল কালারটা নিবা, ডার্ক পার্পল নিবা, আর এই পাশে স্লাইডারটা আছে, এটা তুমি হচ্ছে লাইট পার্পল নিবা, দেখছো? এটা হচ্ছে মানে গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্টের কিন্তু তোমার এইখান থেকে যে ইটা স্লাইডারটা, এটা কিন্তু দেখো এখানে টাইপ আছে গ্রেডিয়েন্টের, আমি সিলেক্ট করে এখানে টাইপ আছে, এটা হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট বলে, এই বরাবর। এবার লাইন বরাবর যেটা লাইনের, এটা দেখো মাঝের যেটা, এটা সিলেক্ট করে রেডিয়াল। এটার কাজ হচ্ছে তোমার এই জাস্ট সেন্টার হিসাবে তোমার আসে। যেমন আমি যদি এটা রিভার্স করে দিই, তুমি দেখো এটা হচ্ছে তোমার লাইনার। আর এই একটা আছে, এটাকে জানি কি বলে বলতেছে, ফ্রি ফ্রম। আচ্ছা, ফ্রি ফ্রম এটার কাজ হচ্ছে তোমার মানে এইভাবে তোমার মানে বিক্ষিপ্ত ভাবে হচ্ছে কালার গুলো আসে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? ওইটাই। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা করি কি, এই লাইনের গ্রেডিয়েন্টটা আমরা বেশি ইউজ করি। যেমন এই শেপটার কথা চিন্তা করো, আমি মনে করো এইখানে এই যে তোমার অরেঞ্জ শেপটা আছে, এখানে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, তাহলে এটা সিলেক্ট করে আমি আইড্রপার টুল থেকে পিক করি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? ও আচ্ছা, সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে, তুমি আরেকবার রিভাইজ করে নিও না। তুমি দেখো, তারপর দেখাচ্ছি। এই যে এটা নিয়ে তো দেখছো না? এটা দেখোনি? আচ্ছা, মনে করো এখন এটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। এটা আমরা নিলাম কোন জায়গা থেকে? এই স্লাইডার থেকে, এখান থেকে নিলাম। এখান থেকে কিন্তু আমরা ক্লিক করে করে কালারটা চেঞ্জ করতে পারি, আমাদের গ্রেডিয়েন্ট যে প্রয়োগ। আর এইখানে যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের বিভিন্ন স্লাইডার অ্যাড হবে। আর ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে আমি ডিলিট করলে ডিলিট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এখন তুমি প্রয়োজন মতো তুমি হ্যাঁ পারবা। তুমি এটা সিলেক্ট করে, এখানে দুটো আছে, তুমি এখানে প্লাস দিয়ে এখানে তুমি আরেকটা কালার কালার নিলে, এখানে মনে করো এখানে এই কালারটা নিলে, এখান থেকে এই কালার, এখানে এই কালার, সব ধরনের কালার তুমি ইউজ করতে পারবে প্রয়োজন মতো। দেখো এটা নিয়ে এখন তুমি, এটা তো এই লাইন বরাবর আসছে, তাই না? এখানে নিয়ে তুমি জাস্ট এই এই স্লাইডার আছে, এই স্লাইডার থেকে তুমি যদি এবার টানো, তোমার এই বরাবর আসবে এটা। এইভাবে হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। যেমন এটা হচ্ছে আমার, দেখো ভালোভাবে কিন্তু আসেনি গ্রেডিয়েন্ট, এইখানে কেমন আসছে এখান থেকে, তাহলে আমি কি করতে পারি, এটা সিলেক্ট করে আমি যদি এই স্লাইডারটা এইভাবে টানি, দেখো এটা কিন্তু এইভাবে আসছে এখন। জাস্ট গ্রেডিয়েন্টের কাজ আছে এটা। তারপরে তোমার গ্রেডিয়েন্টের কিছু প্রিসেটও আছে, এগুলো তো জাস্ট কাস্টম ভাবে আমরা এইভাবে করতে পারি। প্রিসেট কিছু দেওয়া আছে, যেমন এখানে গেলাম, সোয়াস প্যানেল যে এখানে যে আইকনটা আছে, লাইব্রেরি যে আইকন, এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এখানে গ্রেডিয়েন্ট এখন কোন টাইপের দেখো ফোল্ডার করে দেওয়া আছে, এখানে ব্রাইট টাইপের যে গ্রেডিয়েন্ট সেগুলো ইউজ হয়, ফয়েলেজ আছে, তারপরে মেটাল বা ন্যাচারাল যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো এখানে আছে। তারপরে স্টোন ব্রিক, ওয়াটার ওয়াটার কালারের যেগুলো আছে, জেম জুয়েলস, তারপরে তোমার এখানে মেটালও আছে সম্ভবত, দেখলাম এই যে মেটাল, মেটালটা বেশি লাগে। যেমন গোল্ডেন কালারের ক্ষেত্রে এখানে দেখো কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এই দেখো, দেখছো? এখন তুমি এটা অ্যাপ্লাই করে তুমি দেখতে পারো আসলে কোন টাইপের কালারগুলো ইউজ করা হয়েছে এখানে। তুমি এটা সিলেক্ট করে তুমি জাস্ট এই স্লাইডারে যাবো, দেখবো যে এখানে দেখো দেখা যাচ্ছে এখান থেকে। হুম। আর আমরা যেহেতু ফ্ল্যাট লোগো করবো আর কি, মানে মিনিমালিস্ট টাইপের লোগো গুলো করবো, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টের ব্যবহার খুবই সীমিত আমাদের জন্য, বুঝছো? মানে তুমি 10% ধরতে পারো আমরা যে কাজগুলো করো তার ভিতরে গ্রেডিয়েন্ট ব্যবহার।
কিসে তোমার ইমেজ ট্রেসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখাচ্ছি, তুমি দেখো আচ্ছা তুমি এআই কোনটাই দেখো, এটাই দেখো, এটা ভালো রেজলিউশন যেটা। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট গুলো ভাঙা যায় না, গ্রেডিয়েন্ট ভাঙলে গ্রেডিয়েন্ট গুলো থাকে না, আচ্ছা। আচ্ছা এআই কোনটাই দেখাই তোমাকে, দেখ এটা হচ্ছে ফার্স্টে কপি করলাম, এখান থেকে কপি করে তোমার ইলাস্ট্রেটরে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, এটা পেস্ট করার পর এটা আমরা একটু বড় করি, চলে যে বড় করি, করার পরে জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে ইমেজ ট্রেস দেখছো, মানে এখানে বিষয় হচ্ছে কি, তোমার যদি এখানে দুটো কালার মাত্র, একটা হচ্ছে তোমার গ্রে কালার, একটা হচ্ছে ব্ল্যাক টাইপের কালার, মানে এটা লাইট গ্রে, এটা ডার্ক গ্রে, মানে এখানে দুটো কালার থাকলে তুমি থ্রি কালার অ্যাপ্লাই করতে পারো, অথবা এইসবের ক্ষেত্রে তুমি লো রেট ইউজ করতে পারো বা ডিফল্ট ইউজ করতে পারো, তুমি ইউজ করে দেখবা কোনটায় কাজ হচ্ছে, যদি বেশি কালার হয়, তিনটা কালার থাকে, তুমি সিক্স কালার ইউজ করতে পারো, সিক্স কালার থাকলে বা তার থেকে বেশি থাকলে তুমি 16 কালার ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ ডিফল্ট তুমি করতে পারো, বা লো ফিডেলিটি ফটো করতে পারো যদি রেজলিউশন কম থাকে, তুমি জাস্ট অ্যাপ্লাই করে করে দেখবে তোমার জন্য কোনটা কাজ হচ্ছে। যেমন আমি এটা দিয়ে আমি ডিফল্টে আমি আমি অ্যাপ্লাই করি, আমি যদি ডিফল্টে অ্যাপ্লাই করি দেখো, তাহলে আমার কিন্তু সব কিন্তু এক কালার চলে আসছে, কিন্তু আমি যদি এইটাই আবার যদি আমি লো ফিডেলিটি ইউজ করতাম, তাহলে দেখো এখান থেকে কিন্তু দুটোই কিন্তু আলাদা আলাদা কালার আসছে, মানে যা ছিল তাই, ঠিক আছে। তাহলে এটা আমার ভালো আসলো আরো, তাহলে আমি এটা ইউজ করবো, এটা দেওয়ার পরে আমি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবো, যখন এটা অ্যাপ্লাই হয়ে যাবে এক্সপান্ডে ক্লিক করার পরে এখন হচ্ছে আনগ্রুপ, আনগ্রুপ করে এইগুলো হচ্ছে জাস্ট তুমি রিমুভ করে দেবো। দেখো এইখানে কিন্তু একটু প্রবলেম থেকে গেছে, এই যে এই জায়গাটা, এগুলো এই টাইপের টুকটাক যে প্রবলেমগুলো, এগুলো তোমার পেন টুল দিয়ে রিপেয়ার করতে হবে। এখন তোমার রিপেয়ার করার জন্য মনে করে এইটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জাস্ট এখানে নিয়ে নিচ্ছি, দেখো ওই যে যে প্রবলেমটা ছিল, আমি হচ্ছে জাস্ট এখান থেকে তো আমার এখান থেকে তো আমার ঠিক করা লাগে, ঠিক করার জন্য আমি পেন টুল থেকে জাস্ট, তাহলে আমি এইভাবে হচ্ছে আমি এটা, এই কালার হচ্ছে আমার এইটা, এখন আমি আরো একটু জুম করি, আমার ফিনিশিং রাখতে হবে কাজের, আমি জুম করি, জুম করে এতটুকু রেখে এখান থেকে ফার্স্ট আমি ইউনাইট করি, করার পরে এই অংশটুকু কেটে দিতে হবে, কাটার জন্য আমার কি করতে হবে, পেন টুল থেকে এটা, এখন এই টুকটাক রিপেয়ার গুলো তোমার কিন্তু করে নিতে হবে শেপ নেওয়ার পরে। আবার আবার অনেক সময় আছে যে রেজলিউশন ভালো থাকলে একবারে হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। যেমন একটু আগে আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, এই যে যে কাজটা বুঝছো, উনি আমাকে এই ইগুলো দিচ্ছে আমাকে, এটা হচ্ছে আমাকে বলছে ভেক্টরাইজ করে দিতে। এখন জাস্ট আমি, এখন এই ফন্ট গুলো আমার যদি, যেহেতু রেজলিউশন ভালো, আমি কিন্তু একবারে ভেক্টর ম্যাজিক দিয়ে আমি করে ফেলতে পারছি এটা, ঠিক আছে। কিন্তু যদি এটা রেজলিউশন কম থাকতো, আমার এই ফন্ট গুলো খুঁজে তারপর হচ্ছে আমার কিন্তু এভাবে করতে হতো, কিন্তু আমার এই যে একবারে হয়ে গেছে, এটা হচ্ছে বিষয়, রেজলিউশন ভালো থাকবে তোমার কাজ দ্রুত হবে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাক, ঠিক আছে, আর ক্লাসের ভিডিও দিয়ে দেবেন। হ্যাঁ পরশু দিনই কমতি মানে, তোমার তো নেটে এই কদিন তো নেটে প্রবলেম ছিল অনেক, না তো ক্লাস নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দুই জায়গায় দিয়ে দেবো, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে দেবো, স্কাইপে দিয়ে দেবো।